আমাদের কোনো যায় আসে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুণাবলী সম্পর্কে বলে দিয়েছেন। আমরা গুণগুলা পড়ে পড়ে অর্জন করার চেষ্টা করি। গুণগুলা সামনে আসতেছে একের পর এক, সময় খুব কম, গুণগুলা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা জমিনের ভিতরে চলে তখন তারা দম্ভ করে চলে না, অহংকার করে চলে না, নম্র ভদ্র হয়ে জড় সড় হয়ে তারা জমিনের ভিতরে চলাফেরা করে, মাথা নিচু করে চলে। নবীজি যখন জমিনের ভিতরে চলতেন, নবীজি তো দো জাহানের বাদশা সরওয়ারে কায়নাত নবী, নবী যখন জমিনের ভিতরে চলতেন তখন নবীজি কেমন যেন হাদিসে পাকের ভিতরে আসছে, উঁচু জায়গা থেকে, উচ্চ পাহাড়ের টিলা থেকে কোনো মানুষ যখন নিম্নগামী হয়, নিচের দিকে নামে, সে যেমন মাথা নিচু করে আস্তে আস্তে সে হাঁটে, আল্লাহ নবী ঠিক তেমনি ভাবে এই জমিনের উপরে চলাফেরা করতেন। আমরা তার উম্মত, আমাদেরকে তার হাঁটা চলার থেকেও শিক্ষা নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমার তার হাঁটা চলাও আমাদেরকে অনুসরণ করতে হবে, এটাই তো নবীর অনুসরণ। তাই আমরা জমিনের উপরে যখন চলবো মাথা নিচু করে, দম্ভ করে চলবো না, অহংকার করবো না। তার কারণ অহংকার করার কিছুই নাই, এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। জমিনের উপরে যখন কোনো মানুষ অহংকার করে চলে, জমিন তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমাকে একটু সময় দাও, সুযোগ দাও, আমি দুভাগ হয়ে যাই, আর তোমার অহংকারী বান্দাকে আমার পেটের ভিতরে একটু নিয়ে নি। জমিন আল্লাহর কাছে আরজ করে, অহংকার করার কিছু নাই দুনিয়ার জমিনে, অহংকার করার কিছু নেই। একজন ব্যক্তি রাস্তাতে হেঁটে যাচ্ছে, জমিদার 2-4জন 10জন মানুষ সাথে করে হেঁটে যাচ্ছে, একজন মানুষ সাধারণ আল্লাহওয়ালা মানুষ সে গাছের তলে বসে একটু আরাম করতেছে, তো ঘুমাচ্ছে, তো যা বলছে কিরে আমাকে দেখে তোর যে কোনো ঘুমই ভাঙছে না, তোর ভিতরে একটু ভয় নাই, আমি কে তুই চিনিস? তো আপনার পরিচয় জানার চিনার তো আমার কোনো দরকার নাই, আপনি একজন আল্লাহর বান্দা, এতটুকু আমি জানি, আমি আল্লাহর বান্দা। হ্যাঁ, আমি এই এলাকার জমিদার, আমাকে দেখলে সবাই থরথর করে কাঁপে, আর তুমি এখনো গাছের তলায় পা সাট করে ঘুমাচ্ছ, তুমি কে, আমি কে তুমি জানো, আমাকে চেনো? তখন সে বুজুর্গর একটু ভিতরে লাগছে, তখন বলছে হ্যাঁ আমি তোমাকে ভালো করেই চিনি। আউয়ালুকা নুতফাতুন কাযিরা, তোমার পরিচয় হলো তুমি সর্বপ্রথমে এক সময় ছিলে এক ফোঁটা নাপাক পানি, তুমি না এক ফোঁটা নাপাক পানি। আখিরুকা জিফাতুন কাযিরা, আর সর্বশেষ তোমার ঠিকানা হলো একটা পচা মরি। তাহমিলুকা বাইনাল উযরা, আর এই মৃত্যু আর তোমার জন্মের মাঝামাঝি অবস্থায় যে তুমি কিছুদিন বেঁচে আছো, এটাই তুমি একটা মাল বহন করা, মল মূত্র বহন করার একটা গাড়ি, এছাড়া তুমি কিচ্ছু না। কিসের অহংকার করো তুমি? আমার কথা বুঝতে পারছেন? প্রথম আমাদের শুরু কি দিয়ে নাপাক পানি, আমরা শেষ হবো কি দ্বারা? পচা মরি নাকি? মরে গেলে কেউ রাখবে আমাদের উপরে? তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক কবরে খাপাচি দিবে, তারপরে চাটা দিবে, তারপর পলিথিন দিবে, গন্ধের জন্য বাইরে না আসে। পচা মরি আমরা। মাঝখানে কিছুদিন আমরা আসি বেশে ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি, ব্যবসা বাণিজ্য করছি, চাকরি বাকরি করছি, এটা হলো আমরা মাল বহন করার একটা গাড়ি। মানে আমার পেটের ভিতরে নাড়ি বুড়ি যত রকমের ময়লা আবর্জনা এসব আমার পেটের ভিতরে আছে কি নাই বলেন? মাল বহন করার গাড়ি, এছাড়া আমার পরিচয় কিছু না। এই কথা শোনার পরে জমিদারের মাথার চান্দি ঘুরে গেছে, ওরে কি সাংঘাতিক কথা গো। জমিদার কোনো কথা না বলে আস্তে করে চলে গেছে। আল্লাহ তাআলার যারা খাস বান্দা হয়, আল্লাহ তাদের অন্তর থেকে এরকম কিছু কথা বের করে দেয়। এরপরে বলছো ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর যারা বান্দা হবে, আল্লাহর যারা রহমানের খাস বান্দা যারা হবে, তাদের আরেকটা গুণ হবে হলো যখন কোনো জাহেল মূর্খরা তাদের সঙ্গে ঝগড়া করতে আসবে, বিবাদ করতে আসবে, ফাসাদ করতে আসবে, তখন সে বলবে সালাম সালাম, ভাই তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না, ভাই তোমার সঙ্গে আমার কোনো তর্ক বিতর্ক নাই, কোনো বাকবিতণ্ডা নাই। তখন সে আস্তে করে সেখান থেকে কি করে সরে পড়ে, ওখান থেকে চলে যায়, সে বাকবিতণ্ডায় জড়ায় না। তার কারণ সে জানে যে আমি তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়াইলে সে আমাকে উচ্চবাচ্য বলবে, এর কারণে আমারই আরো পাপ হবে। অতএব সে সেখান থেকে সালাম বলে ভদ্রতার সঙ্গে সেখান থেকে কি করে আস্তে করে কেটে পড়ে। কিন্তু আমরা যারা বুঝি না, জানি না, তারা মনে করে যে কিছুই বললো না, তার মানে ও কিছুই জানে না, তার মানে সে দোষী মনে হয়, তিনি কিছু বললো না। আমরা এরকম মনে করি, আসলে এরকম না।
এরপর আল্লাহ তাআলা আরেকটা গুণের কথা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের বান্দা হলো তারা যারা রাত্র যাপন করে, যারা রাত্র জাগরণ করে দাঁড়ানো অবস্থায়, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা অবস্থায় রাত্র যাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকটা